হাসিনারে নিয়ে 45 মিনিট খাবো ওই হুজুর আমি না। হাসিনা যে খারাপ এটা জানে না কে? নতুন করে ওয়াজে বোঝানোর কি দরকার আছে মিয়া? এই সমস্ত ফাজলামি বন্ধ করা দরকার আছে। 50 মিনিট 60 মিনিট খালি হাসিনা 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 কি? আরে ভাই এই যশোর সাতক্ষীরা এই প্রবলেমটা বেশি হচ্ছে পুরো বাংলাদেশ। অবশ্যই আপনি গঠনমূলক সমালোচনা করবেন, ভুল কোরআনের আয়াত অনুযায়ী আপনি ধরে দিবেন। মরারে মানুষ কে কয় লড়ে না কে? কথা বোঝেন নাই? বেটা বুকের পাটা থাকলে ওই সময় বলতি, এখন বয়ে কি হবে? বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেবের সরাসরি আমাদেরকে নির্দেশ করেছে যে মাহফিলগুলোতে কোনো দলীয়ভাবে পাক্ষিকভাবে কোনো মানুষকে কোনো কথা আঘাত করবেন না, কারণ এই মাহফিল এখানে আওয়ামী লীগ আছে, এখানে বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, সমস্ত মানুষকে কেন্দ্র করে মাহফিলের আয়োজন করা হয়েছে। ঠিক না? আপনি যখন বিএনপিকে গালি দিবেন, আওয়ামী লীগকে গালি দিবেন, অমুককে গালি দিবেন, তমুককে, ওই গালি মানুষগুলো কি গালি শোনার জন্য 30 কিলোমিটার দূর থেকে আসছে? আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ সামনে বছর থেকে এই জিনিসগুলো খেয়াল করবেন। আমি হই বা অন্য কেউ যে হোক, অবশ্যই মাহফিলে হুঙ্কার হবে, গর্জন তর্জন হবে। 45 মিনিট 50 মিনিট খালি এই গালি, খালি গালি, খালি ওবায়দুল কাদের নিয়ে গান গায় 15 মিনিট খায়। ভাই কথা বলেন না কেন? খবরদার এগুলো করবেন না। মনে রাখবেন এই চেয়ারটা এখন আমার কাছে আমানত। এটা কি? জোরে বলেন কি? টাকা পয়সা খরচ করে ঢাকা থেকে ভাইয়ের করে নিয়েছেন, ভাড়া করে নিয়েছেন এই ফাউল আলাপ করার জন্য না, কিছু মেসেজ নেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে সহজ করুন, কষ্ট নিয়েন না আপনাদের এই অঞ্চলটা, কারণ পুরো বাংলাদেশ তো চষে বেড়াচ্ছে। আমরা তো দেখি কিছু মানুষ সংগঠনের কথা বলে, আমরা সংগঠনের কেন্দ্রের সাথে আমাদের সরাসরি হাত, যেখানে স্পষ্ট বলা আছে কোরআনের দাওয়াত দেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের মেসেজ দেন। কখনো ব্যক্তি আক্রমণ, আমিরে জামাতকে কখনো দেখেছেন কোনো ব্যক্তির নাম নিয়ে সমালোচনা করতে? তা আপনি ওর চাইতে বেশি ইসলাম বুঝেন নাকি? আপনি বেশি বুঝেন। আপনারা বক্তাকে বলে দিবেন, শুধু এখানকার না, প্রত্যেকটা এলাকায়, বিশেষ করে আপনাদের এলাকাগুলায়, যে ভাই গান টান এগুলো যা আছে ওগুলো অন্য সময় বলেন, এখানে এই সুসরি দেওয়ার কোনো দরকার নেই। হাসিনা এখন নাই, ও পালায় গেছে, এটা তো সবাই জানে। এই 45 মিনিট এখানে ওয়াজের কিছু নাই। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন, আরো জোরে বলেন। আর এই সাইডে কোনো কথা বলবেন না, এখন সাইডে কোনো কথা বলবেন না, প্লিজ কোনো কথা বলবেন না। ভালো লাগতেছে না, বাড়িতে চলে যান। এখানে মাইক ম্যান থাকলো, আমি যে ওয়াজ করবো, 1 লাখ মানুষ থাকলে সে ওয়াজ করবো। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। তো যেখানে কথা বলতেছিলাম, কোরআন শরীফ দান করছে, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কোথা থেকে বলছিলাম? দেখছেন কনসালটেশন ব্রেক হয়েছে। বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচিত মানুষগুলোকে বেছে বেছে এই জান্নাতি বাগানে কবুল করেছেন। তোর বলেন সুবহানাল্লাহ। ঠিক এই মুহূর্তে আসমান থেকে কিছু ফেরেশতা নেমে রহমের ডানাগুলো আপনাদের উপরে বিছিয়ে দিয়েছেন। আর আল্লাহ কি বলছেন? মা ইয়াকুলু ইবাদি, আমার ফেরেশতারা আরামের ঘুমকে হারাম করে দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে যে মানুষগুলো কোরআনের ময়দানে পঙ্গপালের মতো ছুটে এসেছে, কি করে কি বলে, কি করে কি বলে, কি করে কি বলে, ফেরেশতারা তখন বলেন আল্লাহ, এই মানুষগুলো কোরআনের আকর্ষণে আল্লাহ দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে, দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে বর্জন করে কোরআনের ময়দানে পঙ্গপালের মতো ছুটে এসেছে। এই মানুষগুলো কোরআনের কথা শুনছে, কোন শীতের মধ্যে মাটির উপরে বসে আছে, আল্লাহ আপনারা জিকির করছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন হাল রাআউনি, ও আমার ফেরেশতারা, এই মানুষগুলো কি কখন আল্লাহ রাব্বুল আলামিন দেখছে? ফেরেশতারা তখন বলে আল্লাহ, এই মানুষগুলো কখন আল্লাহরে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, এই মানুষগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন দেখতো তাহলে কি করতো? আল্লাহ আপনার গোলামি, আপনার দাসত্ব বেশি বেশি করতো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন মা ইয়াসআলুনি, এই মানুষগুলো আমার কাছে কে যায়, আমার কাছে কে যায়? ফেরেশতারা বলে আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উশহিদতুকুম গাফারতু লাহুম, আমার ফেরেশতারা তোরা সাক্ষী থাক, দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে যে মানুষগুলো কোরআনের ময়দানে পঙ্গপালের মতো ছুটে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ক্ষমার জন্য থাকবো না ইনশাআল্লাহ 1-1.5 ঘন্টা তাফসীরে। কে কে থাকবো? হাতটা তুলে দেখি, একটু তাকে তুলে দেখি। লিল্লাহি তাকবীর, আর জোরে বলেন লিল্লাহি তাকবীর। হাতটা নামান। সূরা বাকারা আয়াত নাম্বার 245 কি বলেছেন আল্লাহ তাআলা? দুনিয়ার জিন্দেগিতে বিপদে পড়ে নাই জীবনে এরকম কোনো মানুষ নাই। কথা কয় না? ফ্ল্যাশ বন্ধ করো, ফ্ল্যাশ জ্বালাবে না।
এখানে একজন মানুষ যদি হাত খুলে দেখাইতে পারে যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, জানতে হবে যে এটা এটা আসল মুনাফিক, মানে মুমিন না, এটা আবু জাহেলের খালাতো ভাইটাই হতে পারে। ঠিক কিনা? পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পেয়ারা নবীকে। সেই নবীকে আল্লাহ তাআলা তায়েফে রক্তাক্ত করেছেন, সেই নবীকে আল্লাহ উহুদে রক্তাক্ত করেছেন, সেই নবীকে আল্লাহ রক্তাক্ত না করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে দিতে পারতেন। ঠিক কিনা? কেন রক্তাক্ত করেছেন? বাংলার জমিনে আলেমদের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, জেল হয়েছে, ফাঁসির কাস্টে আলেমরা গিয়েছে, জনপ্রিয়তা কমে নাই, জনপ্রিয়তা বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? জনপ্রিয়তা কি কমছে? গ্রহণযোগ্যতা কমছে না বাড়ছে? অপরাধী পালায়, কিন্তু যারা মুজলুম, যারা আল্লাহর পক্ষে থাকে, যারা নবীর পক্ষে, কোরআনের পক্ষে থাকে, তারা কখনো পালায় না। কারণ দুনিয়ার জিন্দগিতে যদি আমার মৌত হয়ে যায়, সেই মৌতটা হবে শাহাদাতের মৌত। ঠিক কিনা? কে ভাইরা আমার, এখানে যে যুবকরা আপনারা বসে আছেন, ম্যাক্সিমামই যুবক। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন যুবক এবং বৃদ্ধদেরকে একটা না দুইটা মেসেজ দিয়েছেন। কি মেসেজ? তাকান। ম্যাক্সিমাম যুবকদেরকে আপনারা অনেক সময় হতাশার গল্প শোনান এই জামানায়, খেয়াল করে দেখেন। সারাদিন সেরিল হয়ে ঘুরে, সারাদিন মোবাইলে খালি টিপাটিপি করে, গেম খেলে, এই করে সেই করে। অনেক যুবকদেরকে আপনারা হতাশার গল্প শোনান যে এদের দিয়ে কিচ্ছু হবে না। কে বলেছে? এই যুবকরাই জেগেছিল বিধায় 16 বছরের জুলুমের অবসান হয়েছিল। ইনশাআল্লাহ আগামীতে যুবকরাই জাগবে, আমার বাংলার জমিনে যখন কালেমার পতাকা উড়বে, কেউ ঠেকা রাখতে পারবে না। ঠিক কিনা মুসলমান? মাশাআল্লাহ। কি বলছেন আল্লাহ তাআলা? দুইটা জিনিস আপনার কাছে আয়াতে কারিমায় চেয়েছেন। আপনি মানুষের কাছে হাত পাতেন, কোনো মানুষ আপনাকে কিছু জিনিস দেয়, কোনো মানুষ দেয় না। কেউ দেয় আল্লাহর কাছে প্রতিদানের আশায়, কেউ দেয় সুদের আশায়, কেউ দেয় দুনিয়াবী কোনো উপকারের আশায়। আর আল্লাহ যদি আপনার কাছে কোনো জিনিস চায়, সেটার প্রতিদান কম না বেশি? কেমন বেশি এবং কি চেয়েছেন, এই আয়াতে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, খেয়াল করেন, মাদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জিন্দেগিতে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণ বদলা দিবেন। বদলা বাড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা যেদিন নাজিল হইল, সাহাবীরা সন্দেহের মধ্যে পড়ে গেছে, কনফিউশনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ নবীকে বললেন, ও নবীজি, আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, সে আল্লাহ কেন মানুষের কাছে ঋণ চাইছে? কিছুই তো বুঝলাম না। আল্লাহ নবী জবাব দিলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, কর্জে হাসানাদের বুঝিয়েছেন। আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান আর মালকে কর্জে হাসানা বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ কপালগুলো ঘরমাক্ত হয়ে যাবে। আজ আমার কি হয়, আজ আমার কি হয়, মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে যাবে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ডাক দিবে, আয় বান্দা। মানুষগুলো আল্লাহর সামনে তখন দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোর দিকে লক্ষ্য করে বলবে, দেখ দেখ, এগুলো কিসের দরজা? মানুষগুলো বলবে, আল্লাহ, এই দরজাগুলো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে লক্ষ্য করে বলবে, আজকে তাদের কোনো হিসাব নাই রে, কোনো হিসাব নাই, যা যা জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যা। বলুন সুবহানাল্লাহ। মানুষগুলো অবাক হয়ে তাকায় থাকবে, আল্লাহ কি এমন কাজ করেছিলাম দুনিয়ার জিন্দেগিতে যার জন্য আজকে বিনা হিসাবে জান্নাত দিলেন? আল্লাহ জবাব
দিবে, গোলাম দুনিয়ার জিন্দগিতে আমি অসুস্থ ছিলাম, আমার সেবা দিয়েছিলে, আমার খাবার ছিল না, আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলে, পানি ছিল না, পানির জন্য ব্যবস্থা করেছিলে, আমার এই খাটুরা বাজারে মসজিদ ছিল না, আমার জন্য ঘর নির্মাণ করে দিয়েছিলে, আমার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলে, আমার জমিনে আমার কোরআনটাকে বাস্তবায়ন করার জন্য জানটাকে উৎসর্গ করেছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দগির এই সমস্ত জিনিসগুলোকে কর্জে হাসানা হিসেবে গ্রহণ করে আমি আল্লাহ তাআলা তোদের জন্য আজকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কলিজার ভাইরা আমার, টাকা দেওয়ার মতো অনেক মানুষ বাংলার জমিনে এখন আছে। মসজিদের মধ্যে টাকা দিলেও মসজিদ চলে, টাকা আপনি না দিলেও আল্লাহর মসজিদ আল্লাহ চালাইবেন, অন্য কাউরে দিয়ে হয়তো বা পরিচালনা করবেন। আপনাদের পাশের যে মাদ্রাসাটা আছে অনেকে 2টা টাকাও বছরে দেন না, অথচ এই মাদ্রাসা কিন্তু চলতেছে ভাইদের সহযোগিতায়, পরিশ্রমের কারণে কোনো না কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন চালায় দিচ্ছেন। দুনিয়ার জিন্দগিতে দিনে কোনো কাজে আপনি অংশগ্রহণ যদি না করেন, এটা আপনার জন্য ক্ষতি, আপনি ব্যর্থ হলেন। আপনি অংশগ্রহণ করলে আপনি কপালওয়ালা, যদি না করেন আপনার চাইতে কপাল পুরো আল্লাহর জমিনে আর নাই, ঠিক কিনা? মসজিদগুলো আপনি টাকা না দিলে যে বন্ধ হয়ে রয়েছে, খাটুরা বাজার মসজিদ, কথা বলতে হবে কিন্তু, মাদ্রাসা বন্ধ হয়ে রয়েছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেছে, একজন অভুক্ত মানুষকে কেউ যদি খাওয়াইলো, এই যেন মানুষটাকে খাওয়াইলো না, খাওয়াইলো কারে? জোরে বলেন কারে? তাকান, একজন মানুষকে 1 বোতল পানি দিয়ে সহযোগিতা করলেন, মুসাফিরকে। আল্লাহর নবী বলছে পানিটা মুসাফিরকে দিল না, দিল কারে? সুবহানাল্লাহ, জোরে বলবেন না? একজন অসুস্থ মানুষের সেবা করলো, সে যেন মানুষের করলো না, করলো কার? মানুষের খেদমত করলে যদি আল্লাহর খেদমত হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য যদি বুকের রক্ত কেউ ঢালে, তাহলে আল্লাহর খেদমত না, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হয়ে যায়, ঠিক কিনা? আবু সাইদরা যে বুকটা পেতেছিল, এটা কিন্তু ঈমানের তাগাদায় শাহাদাতের তামান্না নিয়ে পেতেছিল, ঠিক কিনা? এই যে আয়াত, এই জামানায় টাকা দেওয়ার মানুষের অভাব নাই, কিন্তু জান দেওয়ার, বুকের রক্ত দেওয়ার মানুষের বড্ড অভাব, বড্ড অভাব, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, গোটা পৃথিবীর মুসলিম বিশ্ব নিয়ে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র ইহুদি খ্রিস্টানরা করতেছে, এটা আপনি জানেন না। তাকান, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইসলামের পাঠ, কিন্তু ইসলামের সব এই 4-5টা জিনিস না। কথা কয় না? কথাগুলো কিন্তু কলিজার মধ্যে লিখে নিয়ে যাবেন আজকে যেগুলো বলবো। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইসলামের পাঠ, কিন্তু ইসলামের সব না। ইসলামের আরো অনেক বিষয় আছে। সারা পৃথিবীর বুকে মুসলমানদেরকে, আমাদের এই পাক ভারত উপমহাদেশে বাঙালি মুসলমান এবং অন্যান্য মুসলমানদের বোঝানো হয়েছে যে নমাজ পড়, রোজা কর, হজ কর, যাকাত দে, আর হাসতে হাসতে জান্নাতে চলে যা। তাহলে 6666টা আয়াতের অন্য বিধানগুলোর কি হবে? কথা কয় না? এই জন্য দেখবেন নামাজ পড়ে সামনের কাতারে কপালে 6 ইঞ্চি কালো দাগ মাগার সুদের ডিলার লিয়ে বয়ে রয়েছে খাটুরা বাজার। কথা কয় না? আছে না নাই? ও বুঝে যে নামাজটা পড়লে আমি জান্নাতে যাব, কিন্তু সুদ খাওয়া যে হারাম, ওটাও যে আল্লাহ কোরআনে বলেছে, ওটা কিন্তু চাচা ভুলে গেছে। এদিকে নামাজ পড়ে সামনের কাতারে, ওইদিকে ছেলের ব্যাংকে, এই সরকারি চাকরির জন্য ব্যাংকে রাখছে 21 লাখ টাকা। কয় লাখ? 21 লাখ। মাঝে মাঝে জুমার পরে হুজুরের কাছে দোয়া চাই, হুজুর ছেলেটার লাগে দোয়া করেন, এবার একটা লাইন পাইছি, শক্ত লাইন, এবার না হলে আর হয় না। তো শক্ত লাইন কি? একটা লিডার পাইছি, মাত্র 21 লাখ চাইছে হুজুর, এবার যেন হয়ে যায়। এদিকে দিচ্ছে ঘুষ দিয়ে চাকরি, ওইদিকে দোয়া যাচ্ছে জুমার নামাজের পরে, মাথার উপরে ঠাডা পড়বে বদমাইশ, ঠিক কিনা? তার মানে এই যে ঘুষ যে হারাম, এটা কিন্তু অনেকে বোঝে না। নামাজ পড়তেছে, বউকে পর্দা করায় না। নামাজ পড়তেছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য, ন্যূনতম চিন্তা ফিকেরও নাই। এই এলাকায় যদি হিন্দুও ভোটে দাঁড়ায়, অনেকে আছে হিন্দুকে ভোট দেয়। কথা বলেন না কেন? তাকান, হিন্দুরা আমাদের শত্রু না। আবারও বলি, বুঝেন, হিন্দুরা আমাদের শত্রু না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ বলেছেন কোন মুসলিম যখন তাদের মন্দিরে গিয়ে মূর্তি পূজা করবে, খ্রিস্টানরা যখন গির্জায় গিয়ে গির্জা করবে, তারা উপাসনা করবে, এই অমুসলিমদেরকে গালমন্দ করো না, তাহলে তোমার সত্য আল্লাহকে তারা গালমন্দ করবে। আল্লাহ নিষেধ করেছে। অমুসলিমদের সাথে ভালো আচরণের কথা আল্লাহ বলেছে, ইহুদি খ্রিস্টানদের সাথে ভালো আচরণের কথা আল্লাহ বলেছে। হিন্দুদেরকে আমরা জামায় আদরে রেখেছি, কাউকে আমরা আঘাত করতে বলি না। 5 আগস্টের পরে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়ে ফজরের নামাজ মন্দিরের সামনে যায় নামাজ বেঁধে পড়েছিল। আর এই 5 আগস্টের পরে ইসকনের কিছু জঙ্গি আমার সাইফুল ইসলাম আলিফকে জবাই করেছে, চট্টগ্রামের মসজিদ ভেঙেছে। হিন্দুরা এই জমিনে থাকবে, ইসকনের কোন জঙ্গিকে এই জমিনে রাখা যাবে না, ঠিক না?
চিকনের জঙ্গিগুলো কিন্তু বাংলার জমিনে ইসলাম চায় না, এরা হিন্দু ধর্মও ঠিক মতো চায় না। কি চাচ্ছে জানেন? নামাজ, রোজা, হজ, জাকাত, এই 4-5টা বিষয়কে হুজুরদের মাথার মধ্যে ঢুকায়া দিয়া, সাধারণ মানুষের মধ্যে ঢুকায়া দিয়া এদেরকে বলতেছে জিহাদ টিহাদের দরকার নাই, সুদ ঘুষ ছাড়ার দরকার নাই, নারীবাজি করার এটা ছাড়ার দরকার নাই, মদ ছাড়ার দরকার নাই। এই জন্য ঘুরায় ফিরিয়া 4-5টা আমলটাকে আমাদের বাংলার জমিনের মানুষ করে, অন্যান্য অনেক ফরজ বিধানগুলোকে বাংলার জমিনের মানুষ তরক করে। ঠিক না? বলবেন হুজুর কেমনে? রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের কিছু আয়াত মানে, কিছু আয়াত মানে না। যেটা ভাল লাগে এটা মানে, যেটা ভাল লাগে না এটা মানে না। 400 বছর প্রথমেই ক্ষমতায় ছিল নমরুদ। প্রথম 400 বছরে একটাবারের জন্য নিজের খোদা দাবি করে নাই। 400 বছর পরে নমরুদের আশপাশের মানুষগুলো বলল, ও বাবা 400 বছর আপনি আমাদের খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, নিজের খোদা দাবি করলেই তো পারেন। নমরুদকে শয়তানের লারা মারল, তাই তো 400 বছর আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি, কেন আমি নিজের খোদা দাবি করবো না? সবাই আমার খোদা মানে নিল। বাবা আপনি খোদা, নাউজুবিল্লাহ বলবেন না। একদিকে বাবা আর একদিকে কি? বাবা আপনি খোদা, সব মানে নিল। ইমানদাররা সবসময় কিন্তু বিপরীতমুখী চলে, স্রোতের উল্টা দিকে। খেয়াল করেন, যারা মুজাহিদ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, এই মানুষগুলোর সংখ্যা সবসময় কমই হয় না। সংখ্যায় কম হয়, কিন্তু ইমানের জোর ওই জালেমদের চাইতে অনেক বেশি হয়। ঠিক না? তাকান, সবাই মেনে নিল, একজন মানে না রাজ্যের, তার নাম হচ্ছে ইব্রাহিম। পুলিশ বাহিনী পরবর্তী দিন ধরে নিয়েছে নমরুদের কাছে। বাবা সবাই তো আপনারা মানলো খোদা, এই বেটা তো মানে না। কয় নাম কি? কয় ইব্রাহিম। ইব্রাহিম এদিকে আসো, সমস্যাটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, নমরুদ ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, নমরুদ আমার রব তিনি যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দান করেন। নমরুদ জবাব দিল, ক্বাল আনা উহয়ী ওয়া উমীত, আমি জীবন দিয়ে মৃত্যু দান করি। ও নমরুদ কিভাবে আপনি জীবন দান করেন, মৃত্যু দান করেন, একটু দেখেন না। সঙ্গে সঙ্গে জেলখানা থেকে 2 জনকে বের করা হলো। একজনকে জামিনে মুক্তি দেওয়া হলো, আর একজনকে হত্যা করা হলো। কয় দেখো ইব্রাহিম, আমি জীবন দিলাম, আমি মৃত্যু দিলাম। সেই দিন হয়তো বা ইবলিসও ফিকফিকা হাসছিল। ঠিক না? মুচকে মুচকে হাসলেন ইব্রাহিম। এরপরে ইব্রাহিম বললেন, বুঝলাম তুমি কিভাবে জীবন দিয়েছো, মৃত্যু দিয়েছো। ও নমরুদ, দ্বিতীয় একটা কাজ যদি তুমি করে দেখাইতে পারো, তোমার উপরে ঈমান আনবো। কই কি করতে হবে? বল দেখাবো, কিন্তু ঈমান না আনলে খবর আছে। কই শুধু করে দেখাও, দেখো তোমার উপরে ঈমান আনি কিনা। নমরুদকে ইব্রাহিম বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। বলুন আল্লাহু আকবার। নমরুদকে ইব্রাহিম বললেন, নমরুদ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্যটা ওঠে, পশ্চিম দিকে সূর্যটা ডোবে। কালকে পশ্চিম দিকে সূর্যটা তোল, পূর্ব দিকে সূর্যটা ডোবা। যদি দেখাইতে পারিস তোর উপরে ঈমান আনবো। নমরুদের মধ্যে কোনো জবাব আসলো না। ফাবুহিতাল্লাযী কাফার, অস্বীকার করলো। জবাব দিল, আমার উপরে ঈমান আনলে আনবে, না হলে জেলে আটকায় কিন্তু আগুনে নিক্ষেপ করবো। ইব্রাহিম নবী জবাব দিলেন, নমরুদ কলিজার মধ্যে যে ঈমানকে জায়গা দিয়েছি, ওই ঈমান বের করতে পারবো না। তুই আগুনে পোড়ার, পানিতে ডুবার, জেলখানার মধ্যে আবদ্ধ কর। যে ঈমানকে অন্তরে জায়গা দিয়েছি, সেই ঈমান আমি কলিজা থেকে বের করতে পারবো না। বলুন আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আগুনে নিক্ষেপ করা হলো। আমার তুরস্ক সফর ছিল 2 বছর, মনে হয় 2 বছর আগে। কুর্দিস্তান, সিরিয়ার তুরস্কের সীমান্তবর্তী এলাকা, যেখানে নমরুদের রাজত্ব ছিল। কুর্দিস্তান মানে বুঝেন, ইরাকের কিছু এলাকা, সিরিয়া আর তুরস্কের সীমান্তবর্তী এলাকা। এটা নিয়ে আরটিভিতে ডকুমেন্টারি করেছিলাম, আপনারা হয়তো অনেকে দেখেছেন, ইউটিউবে আছে। বিশ্ববিদ্যালয়ের টিচার ছিল ওখানকার কুর্দিস্তানের। এই বড় বড় ভাই গ্লাস কাপ মাছ, একটা মানে 1 লাখ 1.5 লাখ মাছ হবে, একটা মাছেও কেউ হাত দেয় না। পানি এখনো ওইভাবেই আছে,
বললাম এই পানি মাছে হাত দেয় না কেন? কই এই পানি সেই পানি যেটা ইব্রাহিম নবীর কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ যে আগুনটা বলছিল পানি হয়ে যাও, সেই পানি এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আলামত হিসেবে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত দিলে মাছগুলো এসে ওঠে। তো মাছগুলো কোথা থেকে আসলো? ওদের বক্তব্য, এগুলো তো ইতিহাস। আগুন তো পানি হয়েছিল, কিন্তু মাছগুলো আসলো কোথা থেকে? লাকড়ি যেগুলো নমরুদ ব্যবহার করেছিল, আল্লাহ তাআলা ইশারা করেছিল, এই লাকড়ি আগুন পানি হইলো, তোরা হবে কি? আল্লাহ মাছটা বানায় দেন না আমাদেরকে। দিছে আল্লাহ মাছ বানায়, লাখ লাখ মাছ, একটা মাছও কেউ ধরেও না, খায়ও না। হাতটা বাড়ায়নি, মাছ এসে আপনার হাতে উঠে বসে থাকবে। আল্লাহু আকবার। ইব্রাহিমের নাম পৃথিবীতে আছে না নাই? 200 কোটি 250 কোটি মুসলমানের কলিজার মধ্যে লেখা আছে। শ্রদ্ধার সাথে মানুষ ভালোবেসে দরুদ পড়ে নামটাকে তার নেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম। এই একটা নামাজও ইব্রাহিমের নাম ছাড়া নাই। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিমের নাম 5 ওয়াক্ত নামাজে নিচ্ছে, আর আবু জাহেল নমরুদের নাম নেওয়া তো দূরের কথা, যদি বাংলাদেশে থাকতো পেশাব করে ওরে ভাষায় দিল্লি পাঠায় দিত। ঠিক কিনা? তাহলে দেখেন, যারা জালেম তাদের পরিণতি হয় ওই নমরুদের মতোই। ঠিক কিনা? আয়াতটা যেদিন নাজিল হয়েছে খেয়াল করেন, আবু বকর গেছে মদিনার বাজারে, খাটুরা বাজার যেরকম কিছু লোক আছে দেখবেন, বাজার কিন্তু নিকৃষ্ট জায়গা, আল্লাহর অপছন্দের জায়গা। যত পারবেন বাজারে কম আড্ডাবাজি করবেন, ইনশাল্লাহ বলেন। বাজারে যাবেন অবশ্যই, ফ্ল্যাশ বন্ধ করো, বাজারে অবশ্যই যাবেন, তাকান, অবশ্যই যাবেন কেনাকাটার জন্য, প্রয়োজন মেটানোর জন্য। কিছু লোক আছে কোনো কাজ নাই, ওইদিকে জসিম সাবানা সিনেমা ছেড়ে দিয়েছে টেলিভিশনে, এই বিড়ি খাইতেছে একটার পর একটা, আর চা 5 টাকার চা ভাই 1.5 ঘন্টা খাতির জমায় খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? দোকানের মধ্যে বসে বসে গিবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে। কয় জামালের ছেলে কি বলছে, কামালের ছেলে কি বলছে, মফিজের মাইয়া কি করছে, কার ছেলে কার সাথে ভাগছে, কার বউ এভাবে গেছে ওই গেছে। এগুলো নিয়ে গিবত বাজারে হয় কি হয় না? এই জন্য নবীজি বলছে যে বাজারে সময় কম দাও, মসজিদে সময় বেশি না কম? বেশি। বাজারে গিয়েছে আবু বকর কিছু কেনাকাটা করার জন্য, কোনা থেকে ইহুদি বলতেছে, কি গো আবু বকর, তোমার গো আল্লাহ নাকি সব বানাইছে, আল্লাহ দেখে মানুষের কাছে ঋণ চায়, তার মানে বুঝার বাকি নাই, তোমার আল্লাহ একটা ফকির, তোমার আল্লাহ একটা মিসকিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। নরম মেজাজের আবু বকর তো একটু গরম হয়েছে, জিহ্বা সামলায় কথা বলবে, আয়াতের অপব্যাখ্যা করস কাজ। আবার বলতেছে তোমার আল্লাহ ফকির, দ্বিতীয়বার যেমনি বলছে আরেকটু গরম হয়েছে, তৃতীয়বার যেমনি ইহুদি বলছে এবার যাইবে কই, কলারটা ধরে ঠাস করে ডান হাতটা তুলে ইহুদির গালে থাপ্পড় বসায় দিছে। আল্লাহু আকবার। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন, দৌড় যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শেখান আপনি, কি শেখান সাহাবীদেরকে, কি শেখান? কয় কি হয়েছে? আপনার সাহাবীরা তো ইহুদি ধরে মারছে। কে মারছে তোমারে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায় ভাবে কাউরে মারতে পারে না, অন্যায় ভাবে কাউরে মারতে পারে না। ডাকেন আপনার আবু বকর আমার মারছে কিনা। আল্লাহর নবী আবার ডাক দিলেন, আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদির মারছো। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মাঠে বাধ্য হয়েছি, সে অন্যায় করেছে এমন একটা অন্যায়। কই কি অন্যায়? গতদিন যে আয়াতটা নাজিল হয়েছে, আয়াতের অপব্যাখ্যা করে একবার না দুইবার না 3-3 আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির বলে গালি দিয়েছে, এই জন্য মারছে। ওগো নবীজি, ও যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ আমার গালি দিলেও কিচ্ছু বলতাম না, কিন্তু আমার সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ গাল বন্ধ করবে, আমি তো হাত গোটায় বসে থাকতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, কিরে ইহুদি, কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছিস? আপনার আবু বকর মিথ্যা কথা বলছে, আপনার আল্লাহকে গাল বন্ধ করি নাই, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী বললেন, আবু বকর কি গো মিথ্যা কথা কেন বললা? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই, কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। আমি সত্য কথা বলছি, ইহুদি মিথ্যা কথা বলতেছে। আল্লাহর নবী এবার বললেন, কিরে ইহুদি, তুই নাকি মিথ্যা কথা বলিস? বিপদে পড়ে গেছে নবীজি, চিন্তা করছেন যদি বিচার না করে গোটা মদিনায় ছড়ায় দিবে ইহুদি। আল্লাহর নবী নিজের গোত্রের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা?
এবার আল্লাহর নবী বললেন, আবু বকর, ওরা আল্লাহ রাব্বুল আলামিনকে যে গাল মন্দ করেছে ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল না? কে? আল্লাহর নবী কোনো সাক্ষী ছিল না, আমি ছিলাম আর ছিল ইহুদি। আল্লাহর নবী বললেন, আবু বকর কিছু মনে করো না, আমি তো বিপদে পড়ে গেছি ইহুদির কারণে, যেহেতু বিচার দাবি করছে। তুমি মানলাম সত্য বলেছো, কিন্তু যেহেতু সাক্ষী নাই, যেভাবে তোমার থাপ্পড় মেরেছে, সে যেভাবে তুমি থাপ্পড় বসিয়েছো সেইভাবে একটা থাপ্পড় মেরে দেখ, শোধবোধ হয়ে যাক। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছে এজন্য আমি তারে মারছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ইহুদি আমারে থাপ্পড় কেন, আমার জীবনটাও যদি নিয়ে চলে যায়, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, ইহুদি এদিকে আয়, যেভাবে থাপ্পড় মেরেছে সেইভাবে একটা থাপ্পড় মেরে দে। ইহুদি এবার রেডি হচ্ছে, আজকে তোর একদিন কি আমার একদিন। থাপ্পড়টা বসাবে, আর শাহজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না। আর শাহজিমে আছেন কে? আরো জোরে। জিবরিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিবরিল আমিন, মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হয়ে যার, যে বল খবরদার খবরদার, ইহুদির হাত যেন আবু বকরের গালে স্পর্শ না করে। সাক্ষী খুঁজছিল, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর শাহজিম থেকে আবু বকরের পক্ষে নিজেই সাক্ষী হয়ে গেলাম। আবু বকরের পক্ষে সাক্ষী হলেন কে? আয়াত নাজিল হয়ে গেল 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। আমার আল্লাহ ফকির না, মিসকিন না, যারা গাল মন্দ করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, দুনিয়ার জিন্দেগিতে সব চাইতে বড় বড় ফকির মিসকিন কুলাঙ্গার হচ্ছে ওই মানুষগুলাই, ঠিক কিনা? জবাব এবার আপনারা দেন। আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? রোজা তো 2টা কম করতো, তাহাজ্জুদ কম না বেশি? মাশাআল্লাহ, 80 রাকাত 70 রাকাত তাহাজ্জুদ পড়া লিডারও আমাদের দেশে আছে, ঠিক না? ঠিক। ইবলিসও বিশ্বাস করবে কথা বুঝেন, সাধারণ মানুষের কথা বাদ, ইবলিস বিশ্বাস করবে নি? বিশ্বাস করবে না। কেন বললাম এই কথাটা? আপনার এলাকায় কিছু যুবকের এখন পরিবর্তন দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন না? না আসতে বললে হবে না, জোরে বলতে হবে, আরো জোরে বলেন। আগে মুমতাজরে নিয়ে গান করতো, এখন যুবকরা মিজান আজহারকে নিয়ে ফুলের হাটে মাহফিল করে, ঠিক না? আগে যুবকরা গান করতো, যাত্রাপালা গান করতো, এখন যুবকরা মোবাইলে হুজুরদের ওয়াজ শোনা, ওই নায়ক নায়িকাদের চাইতে হুজুরদের ভক্ত যুবকরা এখন বেশি, ঠিক না? ভাই তাকান, এই পরিবর্তন থেকে যুবকরা কিছু দাড়ি রাখা শুরু করছে, আছে না? টাকনুর নিচে কাপড় পরতে এখন উপরে পরা শুরু করছে, জুব্বা টুপি পাঞ্জাবি পরা শুরু করেছে, 5 ওয়াক্ত নামাজটা পড়তেছে, সুন্নতের উপরে চলতেছে। কিছু চাচার ঘুম হারাম, চায়ের দোকানে বসে বাঁকা চোখে তাকায়, কি রে জামাত শিবিরে যোগ দিছস কবে? আছে না নাই? কোরআনের কিতাব, এই কিতাব, এটাকে জিহাদি কিতাব বানানো হয়েছে বাংলার জমিনে। জঙ্গিবাদের ট্যাবলেট খাওয়ায় অনেক নাস্তিক মুরতাদ এই বাংলার জমিনে সাধারণ মুসলমানদেরকে এই কিতাবটাকে জঙ্গির কিতাব হিসেবে উপস্থাপন করেছে, ঠিক কিনা? অতীতের কথা বলতেছে। তাকান, দাড়িটা কিন্তু বুঝে শুনে রেখেছি, কথা কয় না। টুপিটা কিন্তু বুঝে শুনে পড়েছি, কোরআনটাকে বুঝে শুনে বুকের পাশে জায়গা দিয়েছি। সুতরাং কেউ যদি দাড়িকে বলে জঙ্গির দাড়ি, টুপিকে কেউ যদি বলে জঙ্গির টুপি, জুব্বাকে কেউ যদি বলে জঙ্গির জুব্বা, কোরআনকে কেউ যদি বলে জিহাদি ভাই, 1000 বার জঙ্গি হব, তার ভাঙা জবাব দিব, আল্লাহ আল্লাহ নবীকে কষ্ট দিতে পারবো না, ঠিক কিনা? নিরপেক্ষ কথা বলবেন। তাকান, যদি যুবকরা পরিবর্তন হয় আপনাদের এলাকার জন্য ভালো না খারাপ? মনে রাখবেন, হাসান না, যুবক পরিবর্তন হলে এলাকায় কোনো পাপাচার সংগঠিত হতে পারবে না। যুবকরা যদি পরিবর্তন হয়, গোটা যশোর, বেনাপোল, সারসা
যুবকরা যদি চায় যে এই ছাত্র আন্দোলনের মতো যে এই অঞ্চলে মাদকের কোনো কারবার হতেও দিব না, করবো না, যারা করবে এ টেন্ডু ভেঙে ফেলাইব, দেখবেন 7 দিনও লাগবে না, গোটা মাদক শেষ। কথা বলেন ঠিক না? তো যুবকরা যদি ইসলামে আসে, যুবকরা যদি কোরআনের পথে আসে, তাহলে লাভ শুধু যে হুজুরদের তা কিন্তু না, লাভ যে শুধু আল্লাহর তা কিন্তু না, লাভ কিন্তু খাটুরা বাজারের লোকদের। ঠিক না? অনেক সময় লোকজন এসে আমাদেরকে বলে, হুজুর একটু পানি পড়া দেন তো, ছেলেটা কথা শুনে না। তো চাচা আপনি করেন কি? আপনারা তো কোনোদিন মসজিদে দেখি না। না, সময় পায় না নামাজ পড়া, নিজে নামাজ পড়ার সময় পায় না, বিড়ি খাইতে খাইতে ঠোঁটগুলা ভাই ওই কালা ইটের মতো বানা হেলাইছে। কথা বুঝেন নাই? নিজে খাচ্ছে বিড়ি, খাচ্ছে হারাম, খাচ্ছে সুদ, আর পানি পড়া নিয়ে হুজুরের কাছে ঘুরতেছে। হুজুর দোয়া করেন, পানিটা পড়ে দেন, ছেলেরা খাওয়াম, আর ছেলে আব্দুল কাদের জিলানী হয়ে যাবে। এত সোজা না, তোমার ছেলে ওই মিনমিনি সাংবাদিকের মতো দুষ্ট হবে, দুষ্ট সুনামনি। ঠিক না? এই সমস্ত জিনিসগুলো বন্ধ করতে হবে ভাই। যুবকদেরকে সমর্থন দেবেন ইনশাল্লাহ, বলেন আরো জোরে বলেন। যুবক পরিবর্তন তো গোটা যশোর পরিবর্তন, যুবক পরিবর্তন তো গোটা রাষ্ট্র পরিবর্তন, যুবকরা পরিবর্তন তো এলাকা পরিবর্তন, যুবক পরিবর্তন তো গোটা সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে। ঠিক না? কি করতে হবে? সারা পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে কি ষড়যন্ত্র থাকার, ট্রান্সজেন্ডার এবং হচ্ছে রেইনবো ফ্ল্যাগ, ফিফা ফুটবল ফেডারেশন, আরে যারা বিশ্বকাপ আয়োজন করে, 2034 সালের ফুটবল দায়িত্ব পাইছে সৌদি আরব। অনেকে নাচতে নাচতে কাপড় করে হেলাইতেছে আনন্দে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সৌদি আরব বিশ্বকাপের আয়োজন, কি আলহামদুলিল্লাহ। তোর মাথায় ঠাডা পড়ুক বদমাইশ, কথা কর না কেন? বিশ্বকাপ আয়োজন সৌদি আরব করছে, এটা কি আমার নবীর জন্য সুসংবাদ, আমার আল্লাহর জন্য সুসংবাদ? না, বিশাল কিছু হয়ে যাবে। শুনেন, ফুটবল খেলা, এরকম ফুটবল বিশ্বকাপের আয়োজন করে, মদ, নারীবাজি, যে পরিমাণ জেনা ব্যভিচার হয়, এগুলো নিয়ে সৌদি আরবের মতো এই দেশে এই ধরনের আয়োজন, এটা কোনো মুসলমানের হৃদয় থেকে সাপোর্ট আসতে পারে না, পারে না, পারে না। ঠিক না? অথচ ওই দেশের আলেমরা পর্যন্ত এটার জন্য খুশি। জানেন এটা আপনারা? বোঝেন নাই মনে কি বলতে চাচ্ছে? ওই দেশের যারা বড় বড় আলেম, তারা এটার পক্ষে। ফুটবল বিশ্বকাপ হচ্ছে, সবাই না, সবাই না। আমাদের দেশে কিছু যেমন আলেম ছিল, হালুয়া রুটির আলেম, বিগত সময়ে ওর কাছে যাই নিয়ে যাবেন, জন্মদিনও জায়েজ, সুদও জায়েজ, ঘুষও জায়েজ, ও ঘোরা পেঁচা জায়েজ করবো, সুদ খায় না, ইন্টারেস্ট লয়। কথা কল আছে না নাই? সৌদি আরবের কিছু আলেম এটার বিপক্ষে, তারপরও এরা মুখ খুলতে পারে না। অনেক আলেম আছে এটার পক্ষে, ইউটিউবে ফেসবুকে এরা কথাও বলে। শুনেন, মুসলমান কেন মার খাবে না? নবীজি বলেছেন, ইদা দহরাত তালাউন, অভিশাপের মাত্রা বাড়বে, আমার মুসলমান মার খাবে। অশারিবুল খুমর, মদ পানের প্রবণতা বাড়বে, গোটা উম্মত মার খাবে। ওলাবিসুল হারি, চিকন চাকুন পোশাক পরবে, গোটা উম্মত মার খাবে। যুবকরা আছে ইদানিং বাপের থেকে 5,000 টাকা নিয়ে যায় মার্কেটে জামা কিনতে, প্যান্ট কিনতে, জামা কিনে রং চটা, প্যান্ট কিনে কুত্তায় যেন কামড়া কামড়া ছিঁড়ে রাখছে। কথা কয় না কেন? এখানেও আসেনি? এখানে আছে আন্তর্জাতিক প্লেয়ার, ওলাবিসুল হারের। তাকান, চিকন চাকন কোনো পোশাক আমরা পরিধান করব না ইনশাল্লাহ, বলেন না? নায়ক নায়িকা, গায়ক গায়িকা আমাদের আদর্শ হতে পারে না। অনেক মা বোনেরা নিসা উন আরিয়াত, নবীজি বলছেন কিয়ামতের আগে এমন পোশাক পরিধান করবে, ওপরে থাকবে পোশাক, ভেতরের আকার আকৃতি বোঝা যাবে, উটের পিঠের মতো খোপাগুলো বাঁধা শুরু করবে। এই জামানা চলতেছে, সেই জামানা। মেয়েরা পোশাক পরে, কি ঠান্ডা কি গরম, ভেতরের আকার আকৃতি বোঝা যায়। যুবকরা পোশাক পরে, ছেঁড়া ফাটা রং চটা পোশাক পরে সতর উন্মুক্ত হয়ে যায়। আর মেয়েরা অনেক সময় খোপা পরে, যে খোপাগুলোকে উটের পিঠের মতো করে রাখে। মুসলমান এই জন্যই মার খাচ্ছে। নবীজি বলছে, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, এইরকম কোন কাজকর্ম যখন আমার উম্মত করবে, আল্লাহর আযাব সেই উম্মতের উপর আসবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। দরদের ভাইরা আমার, যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল রায় দিলেন, আবু বকর তোমার পক্ষে আল্লাহ সাক্ষী দিয়ে দিয়েছেন, যাও যাও যাও, তোমার বাড়িতে তুমি চলে যাও। বিচার শেষ হয়ে গেল, হুদে সেখান থেকে পালিয়ে গেলেন। বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আত্মীয় স্বজন ছিল মুসলমান। এই জন্য আমার দরদের ভাইরা, ইমানের কদর আমরা করতে জানি না। ইমান এনেছি, আল্লাহর জন্য জান দিতে পারি না, মাল দিতে আমরা সকলেই পারি। কয়েকদিন আগে আমার জর্ডান সফর ছিল, সেই জায়গায় মুতার যুদ্ধ যে চিঠিকে কেন্দ্র করে হয়েছিল, খেয়াল করে দেখেন ওই চিঠিটা দেখলাম। মুতার যুদ্ধ সেখানে সংগঠিত হয়েছিল। 1 লক্ষ কাফেরদের সৈন্য সংখ্যা ছিল, মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3000। জোরে বলেন কয় হাজার?
রাষ্ট্রদূতকে গাছের সঙ্গে বেঁধে একেবারে হত্যা করে ফেলা হলো। নবীজির কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রাষ্ট্রদূতকে তো এরা হত্যা করে ফেলেছে। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। নবীজির চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি আদেশ করলাম ওই মুতার প্রান্তরে তোমাদেরকে জিহাদ করতে হবে। মুসলমানদের সৈন্য সংখ্যা হচ্ছে মাত্র 3000। কোন সাহাবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, 1 লাখ কাফের বেঈমানের সাথে মুসলমানরা কিভাবে যুদ্ধ করবে 3000? আল্লাহর নবী জবাব দিলেন, ও সাহাবীরা, মুসলমান কখনো সংখ্যার জোরে জয়লাভ করে না, অস্ত্রের জোরে জয়লাভ করে না। মুসলমান জয়লাভ করে ঈমানের জোরে, ঈমানের জোরে, ঠিক কিনা? যায়েদ বিন হারিসাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দাঁড় করালেন। যায়েদ, দাঁড়াও, কালেমার পতাকার দায়িত্ব তোমার দিলাম, কালেমার পতাকা নিতে পারবা কিনা? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বুকে 1 ফোঁটা রক্ত থাকতে কালেমার পতাকাটাকে মাটিতে পড়তে দেব না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বললেন, এবার তুমি দাঁড়াও, ও যদি শহীদ হয় কালেমার পতাকার দায়িত্ব তোমার নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমিও রাজি আছি। 3 নম্বর আল্লাহর নবী দায়িত্ব দিলেন জাফর বিন আবি তালিবকে, তুমি দাঁড়াও। তিনিও দাঁড়াইলেন। আল্লাহর নবী বললেন, ওরা 2 জন যদি শহীদ হয় কালেমার পতাকার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। 3 জন সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে এবার জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন। নবীজি ওই সৌদি আরব থেকে প্রায় 1500 কিলোমিটার দূর, 1500 না 1300 কিলোমিটার হয়েছিল মুতার যুদ্ধ। মুতার যুদ্ধ কত কিলোমিটার? 1300। জর্ডান, সিরিয়া, লেবানন সীমান্ত, এই সীমান্তবর্তী এলাকা হয়েছিল মুতার যুদ্ধ। 1300 কিলোমিটার মদিনা থেকে সমস্ত সাহাবীদেরকে নবীজি আগায় দিচ্ছেন। 3 জন সাহাবী যাদেরকে কালেমার পতাকার দায়িত্ব দেওয়া হয়েছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে আর হাঁটতেছে আস্তে আস্তে। নবীজি দূর থেকে খেয়াল করছে, কিরে কান্দে কেন? এই এদিকে আসো। বউ বাচ্চা ছেড়ে চলে যাচ্ছে এই জন্য কাঁদতেছ? বাড়ির বাপ মাকে ছেড়ে চলে যাচ্ছে এই জন্য কাঁদতেছ? 3 জন সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বউ বাচ্চা ছেড়ে যাচ্ছে এই জন্য কাঁদি নাই। দায়িত্ব 3 জনকে দিয়েছেন, সবাই বুঝে গেছে আমরা শহীদ হব, আমরাও জানি আর ফিরে আসবো না মদিনার বুকে। বউ বাচ্চার জন্য কাঁদতেছি না, বাড়ির জন্য কাঁদতেছি না, কাঁদতেছি শুধুমাত্র একটাই কারণে, আপনার নূরানি মুখখানা আর দেখতে পাবো না। আল্লাহ! কি ছিল নবীর প্রেম, ভালোবাসা। জিহাদের ময়দানে গিয়েছেন, যায়েদ বিন হারিসাকে কোপায় মেরে ফেললো কাফেররা, আব্দুল্লাহ বিন রাওয়াহাকে কোপায় মেরে ফেললো। 3য় পর্যায়ে দায়িত্ব নিয়েছেন জাফর বিন আবি তালিব। সংক্ষেপে বলছি, ডান হাতে বসানো হলো কোপ, ডান হাতটা কেটে পড়ে গেছে। বাম হাত দিয়ে কালেমার পতাকা ধরছে, বাম হাতে কোপ দিল, বাম হাত কেটে পড়ে গেল। বাহু দিয়ে ধরলো কালেমার পতাকা, পথ পথ করে উঠতেছে, বাহুর উপরে কোপ দেওয়া হলো, লুটায় পড়ে গেল, দাঁত দিয়ে কামড়ায় ধরে রাখলেন। এমন ভাবে কোপানো হলো, 1টা না 2টা না 92টা তরবারির কোপ জাফর বিন আবি তালিবের গায়ের উপরে বসানো হয়েছিল। আল্লাহু আকবার। ওহির মাধ্যমে নবীজির কাছে সংবাদ পৌঁছলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জাফর বিন আবি তালিব শহীদ হয়ে গেছে। 1টা না 92টা তরবারির কোপ দেওয়া হয়েছে, গাল, এই বুক, পিঠ সব কেটে একেবারে চৌচির হয়ে গেছে, রক্তক্ষরণ হয়ে মারা গেছে। নবীজির এই দৃশ্যপট ওহী মারফত দেখে মনটা খারাপ। নবীজি তো মসজিদে নববীতে বসা, যুদ্ধ হচ্ছে জর্ডানে। আল্লাহর নবী হঠাৎ আকাশের দিকে তাকায় বলছেন, ওয়া আলাইকুম আসসালাম। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কারো দেখলাম না, কাকে আপনি সালামের জবাব দিলেন? আল্লাহর নবী বললেন, মুতার প্রান্তরে আমার 3 জনই শহীদ হয়েছে সেনাপতি। আল্লাহ তাআলা তাদের শাহাদাতে এমন খুশি হয়েছেন, আমার জাফরের শরীরে 92টা তরবারির কোপ দেওয়া হয়েছে, 2 হাত কেটে পড়ে গেছে, কালেমার পতাকা ধরে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, ওই 2 হাতের জায়গায় জান্নাতি পাখির 2টা বাহু লাগায় দিয়েছে। জাফরকে হাজার হাজার ফেরেশতা সম্বর্ধনা দিয়ে জান্নাতে নিয়েছে। যখন জান্নাতে যাচ্ছিল, আমি নবীকে এই জায়গায় সালাম দিয়ে জান্নাতে গিয়েছে। দেখেন, একদিকে দুনিয়া আর একদিকে হচ্ছে ঈমান। একটাবার কল্পনা করেন তো, আজকে খাটুরা বাজারের মাহফিলে যদি নবীজি থাকতো আর যদি এরকম বলতো, দাঁড়াও, ভারতে গিয়ে যুদ্ধ করতে হবে কলকাতায়, এই আব্দুল্লাহ দাঁড়াও, দাঁড়া, বলবো, আল্লাহ নবী, আমার তো ওই মেয়ের দাখিল পরীক্ষা। কথা কন না কেন? তুমি দাঁড়াও, আল্লাহ নবী, আমার তো দোকানের ওই ধান চালগুলা কি ধান পেকে গেছে ক্ষেতের ভিতরে, ধান না কেটে কিভাবে জিহাদে যায়? বাঙালির হাত হচ্ছে 3টা, ডান হাত, বাম হাত, অজু হাত। আর সাহাবীরা একদিকে ঈমান আর একদিকে হচ্ছে দুনিয়া, দুনিয়ার সব ছেড়েছে, ঈমান ছাড়ে নাই। আল্লাহু আকবার, জোরে বলেন।
আমার নবী, আপনার নবী যেদিন মদিনায় আসলো মক্কা থেকে, পিচ্ছি দুইটা পিচ্ছি এসে নবীজির হাত ধরে এভাবে বলতেছে, কি গো কোত্থেকে আইছেন আপনি? ছোট বাচ্চা আছে না, একটার বয়স 8 বছর আর একটার বয়স 10 বছর। অনেক সময় মুসাফির দেখলে ছোট বাচ্চারা যায় তাকায় থাকে, দাদা কোত্থেকে আইছেন? নবীজির কাছে এই বাচ্চা দুইটা যায় বলছে, আপনি কোত্থেকে আইছেন? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু। আপনি কোত্থেকে আইছেন? আমি মক্কা থেকে এসেছি। একবারে চলে এসেছেন? হ্যাঁ। আপনি দেখলাম সব মানুষ সালাম কালাম দিল, সম্মান ইজ্জত করলো, নিজের জায়গা ছেড়ে আপনি এত দূরে আসলেন কেন? বাবা, আমাকে জালেমরা জুলুম করে অত্যাচার করে মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়েছে। আপনার মতো ভালো মানুষকেও তাড়িয়ে দিয়েছে? ছোট্ট বাচ্চা বলতেছে দুইজন। হ্যাঁ, তাড়িয়ে দিয়েছে। সবচেয়ে বেশি জুলুম করেছে কে? আবু জেহেল। আল্লাহ নবী বললেন, শোনো, আমার সবচেয়ে বেশি জুলুম করেছে, শত্রু যে বেশি সে হচ্ছে আবু জেহেল, সে আমার উপর অত্যাচার বেশি করেছে। ছোট্ট দুইজন ভাই নবীদের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে হয়েছে, একটা আরেকটা চোখের দিকে তাকায়, ভাই রে, কোনদিন যদি আবু জেহেলের পাইতাম, সেদিন পর একদিন আমগো একদিন। আল্লাহু আকবার বলেন না। বয়স কত? একটার 8 আর একটার 10। কয়েকদিন পরে বদরের যুদ্ধের ডাক পড়ছে। কানা, ল্যাংড়া, লুলা, বোভা, অন্ধ, বধির যা আছে গোটা মদিনার প্রত্যেকটা বাড়ি থেকে যায় নবীজির কাছে হাজির। ল্যাংড়াইতে থুথুরা বুড়াও যায় হাজির। নবীজি তাকায় বলতেছে, কি গো তোমরা কিসের জন্য আসছো? আল্লাহ নবী বদরের যুদ্ধের জন্য সৈন্য খুঁজেছেন, সেনাবাহিনী খুঁজেছেন, ছাত্ররা যেমন খুঁজেছিল, আমার আল্লাহ নবী ওরকম খুঁজেছিলেন। ল্যাংড়া, লুলা, কানা, বোবা, মহিলা, যুবক সব এসে হাজির। আল্লাহ নবী বললেন, জিহাদের ময়দান আবেগের জায়গা না, শক্তি সামর্থ্যবান পুরুষদেরকেই কেবল জায়গা দেওয়া হবে। যারা ন্যাংরা বুবা তারা সব পাইবা, আসছো তোমরা বামে চাপে যাও। আল্লাহু আকবার। সিরিয়ালে দাঁড়াইছে। ওই দুই ভাই গিয়েছে বাড়িতে, যাওয়ার পরে দেখে মা কান্দে, দরজা নক করছে, মা বের হয়েছে। মা কান্দেন কেন? বাবারে, প্রত্যেকটা ঘর থেকে একজন করে পুরুষ গিয়েছে। আজকে তোর বাপ যদি জীবিত থাকতো, তোর বাপটাও নবীজির কাছে হয়তো বা জিহাদের শরীক হওয়ার জন্য যাইতো। মা, আব্বা জীবিত নাই, কি হয়েছে? পারমিশন আমাদেরকে দাও, আমরা নবীজির সাথে জিহাদে যাইতে চাও। বয়স হচ্ছে 8 আর 10। আল্লাহু আকবার। মা কান্দা বন্ধ করে দিয়ে চোখের পানি মুছে বলতেছে, বাজান রে, এত দেরে মনে হচ্ছে পেটটা সার্থক হয়েছে, তোদের মতো দুইটা সন্তানকে আমি আমার গর্ভে ধারণ করেছি। আল্লাহু আকবার বলেন না। নবীজির কাছে গেলেন, সব সাহাবীরা সিরিয়াল ধরে দাঁড়ানো। বড় ভাই বলতেছে, ছোট ভাই তুই পিছনে যা, 4-5 জনের পরে, আমি একটু সামনে থাকি 3 জনের পরে। 2 পায়ের ওপরে আঙ্গুলে ভর করে একটু পাটার উঁচু করে লম্বা হয়ে এভাবে দাঁড়াইছে। পায়ের পাতার উপরে ভর করলে একটু লম্বা হয় না ছোট মানুষ? নবীজি একবার চেহারার দিকে তাকাই, পায়ের দিকে তাকাই। বাবা কেন এসেছো? আল্লাহ নবী, জিহাদে যাবো, এই জন্য এসেছি। তুমি ছোট মানুষ, কি জিহাদ করবা? আবেগের জায়গা না, যাও বাড়িতে যাও, মায়ের কাছে যাও। আল্লাহ নবী, কোন মায়ের কাছে যাবো? তোমার মায়ের কাছে যাও। মাই তো বিদায় দিচ্ছে। আল্লাহু আকবার জোরে বলবেন না। আল্লাহ নবী কার কাছে যাবো? মায়ের কাছে। মাই তো বিদায় দিয়েছে। আল্লাহ নবী এই জন্য এসেছি। তোমার মা তোমার এই ছোট বয়সে ছেড়ে দিয়েছে? হ্যাঁ ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী চিন্তা করলেন, এই মা যেন তেন মা না, এই মা সোনার খনি জন্ম দেওয়ার মা। ঠিক না? নবীজি পাঠিয়ে দিলেন, যা তোর কবুল করা হলো। বুড়া মানুষ বাঁকা চোখে তাকায় রয়েছে, আঙ্গ নিল না আর পিছিয়ে। নবীজি কি লেগে নিল? কথা বলার সুযোগ আছে। সুবহানাল্লাহ আল্লাহ। আহা, 3 জন পরেই ছোটটা আইছে। বয়স কত? 8 বছর। কি তুমি কোত্থেকে আইছো? আল্লাহ নবী, বড়টার ভাই আমি ছোট। ওটার অনুমতি দিছি, তোমার অনুমতি নাই, বাড়িতে চলে যাও। কেন? ও অনুমতি পাইলে আমি পাবো না কেন? মায়ের কাছে যাও। মাই তো এখানে পাঠিয়ে দিয়েছে। নবীজি বললেন, এই আবেগের জায়গা না, বাড়িতে যাও। 7 বছর 8 বছরের পিচ্ছি, তুমি কি জিহাদ করবা? আল্লাহ নবী, পিচ্ছি বলেন না, ঝাল আমার বেশি আছে, বড়টা আমার লোকে পারে না, লাগায় দেন কুস্তিতে, যদি না পারে আমরা জিহাদে নিয়েন না। আল্লাহু আকবার বলেন না। ছোট হইলো শক্তি আছে। নবীজি বলতেছে, সত্যি নি? হ্যাঁ। বড়টারে ডাকছে, এদিকে আয়, ছোটটার সাথে একটু লাগ দেখি। ছোটটা তো আসলেই পারবে না। যেটা পারবে এটারে জিহাদে নেব। ছোটটারে যেমনি লাগাইছে, বড়টার কানে যায় বলতেছে, ভাইরে জীবনও তো তোমাকে পারতাম না। ফিস করে বলতেছে, ধাক্কাটা মারলে নিচে পড়বি, তোরে আমি যাইতে ধরবো, ভাব দিবি যে আমার শক্তি বেশি। দিছে যাতা, পড়ে গেছে। নবীজিকে ছোটজন তাকায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, পারমিশন কি আমি পাবো না? আল্লাহর নবী বলল, বড়টারও কবুল করা হয়েছে, তোরাও কবুল করে নিলাম, চল জিহাদের ময়দানে যুদ্ধ হবে, খেলা হবে। আল্লাহু আকবার বলেন। জিহাদে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, পাগল। আর আমাদের রাষ্ট্রে
নবীর স্বার্থ নিয়ে আল্লাহর স্বার্থ নিয়ে যদি মিছিলে ডাকা হয়, অনেক পোলাপান একটা পটকা ফুটলে লুঙ্গি খুলে থেকে পালে আসে, কথা কম না কেন? আবার বলে ভয় করি না বুলেট বোমা, তুই তো পটকারেই ভাই ভয়ে লুঙ্গি খুলে থেকে চলে গেছিস, বুলেট বোমা আবার ভয় পাস না কেন? এরকম মুজাহিদ তাকান, পিচ্ছি দুইজন গেছে বদরের ময়দানে ছোট ছোট দুইটা তরবারি নিয়ে, খালি ঘুরে এদিক সেদিক। পাইছে কারে? চাচারে, আব্দুর রহমান ইবনে আউফ রে। কারে? আব্দুর রহমান ইবনে আউফ। চাচা আপনি মক্কার মানুষ, এ আবু জাহেল্লা কোনটা গো? কথা বোঝেন নাই? প্রথমেই টার্গেট 6, ছক্কা 4-6, খুচরা খাসরা কাফের মেরে হাত নাপা করতে যাচ্ছে না। আল্লাহু আকবার বলবেন না? চাচা আপনি মক্কার মানুষ, আবু জাহেলকে তো আমরা জীবনে দেখিনি, ছোট দুই ভাই আইসি জিহাদের ময়দানে, আমরা আইসি মূলত ওর সাইজ করার লাগে। চাচা আবু জাহেল কোনটা? আমরা তো চিনি না। কই ও যে পাহাড়টা দেখতে পাচ্ছ, দেখো তর্জন গর্জন দিচ্ছে। আবু জাহেল আবার তলোয়ার নিয়ে, ওই যে সেনাবাহিনী সামনে আছে তো সিকিউরিটি গার্ড, আয় কে আসবি, আজ খেলা হবে মনে করেন এরকম ভাব সামনে, যে একবারে কল্লা ফেলা দেবে, গর্দান আলাদা করে দেবো, বউ বাচ্চাকে একবারে শেষ করে ফেলবে, এই সেই খুব লেকচার মারতেছে। ভাতিজা এই যে দুই চাচা, এই ছোট বাচ্চারে চাচাই বলতেছে ও ওইটাই আবু জাহেল। দুই ভাই বলতেছে কেমনে যাবো? চল দেখি ফাঁক ফোকরদের ঢুকা যায় কি। ভাই ছোট দুইজন না, সিকিউরিটি গার্ড খেয়ালও করেনি, পায়ের ফাঁক ফোক দিয়ে কেমনে যেন ভিতরে ঢুকে গেছে। ঢুকার পরে তরবারি দিয়ে যে মারবে, হাতে পায় না, ছোট মানুষ না, বড়টাই কয় ওপরে মেরে কি হবে, ঘোড়ার পা দুইটা কাটতে দেয় না, তাহলেই তো খেলা খতম হয়ে যাইবে। আবু জাহেল্লা পড়বে, যা ঘটনার আমরা ঘটাবো। ওপরে না মেরা ঘোড়ার পায়ের উপরে কব্জা হলো, ঘোড়া থেকে আবু জাহেল নিচে পড়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কপালের চুলগুলোকে ধরে এইভাবে কল্লার উপরে দেওয়া হলো, দেহ থেকে মাথাটা কালো করে পুরো ফেললো। শেষ, আবু জাহেল ফিনিশ। বড় ভাইয়ের হাতের উপরে কোপ দেওয়া হয়েছে, হাতটা ঝুলে পড়ে গেছে, কেটে পড়ে যায় না, চামড়াটা হাতের সাথে লেগে আছে। এই হাত নিয়ে চামড়া দিয়ে ঝুলতেছে, কিভাবে সামনে আগায়। এটা নিয়ে তো যুদ্ধ করা যায় না, যুদ্ধ করা যায় না, যুদ্ধ করা যায় না। মাঝ এই হাতটাকে বাম পায়ের নিচে রেখে টান দিয়া চামড়া ছিঁড়ে তারপরে কাটা হাত দিয়ে জিহাদ করেছে। সেই ইসলাম পেয়েছি আমরা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এমনি এমনি বাংলার জমিনে ইসলাম আসে নাই, এই ইসলাম এসেছে অনেক রক্তের বিনিময়ে। সেই অর্জিত ইসলাম নিয়ে যারা বন্ডামি করবে তাদেরকে বাংলার জমিনের মুসলমান ছাড় দেবে না, ছাড় দেবে না। বেশি সময় নেব না, আর 15-20 মিনিট সময় দিবেন না ইনশাল্লাহ? দিবেন না? তাকান, আজকে মায়েরা সন্তান জন্ম দিচ্ছে, কিন্তু সন্তান সতের চাইতে অসৎ হচ্ছে বেশি। কত মাঝের মা জিহাদের ময়দানে ছোট্টবেলায় ছেড়ে দিয়েছে, আর আমার মা বোনদের পেট থেকে আল্লাহর ওলি কেন বাইর হচ্ছে না? কারণ একটাই, সারাদিন সিনেমা নিয়ে পড়ে থাকে, সারাদিন মোবাইলে চ্যাটিং ফ্যাটিং ফেসিং নিয়ে পড়ে থাকে। ঠিক কেনা? মহিলা প্যান্ডেল আছে? আছে না? আমি মা বোনদেরকে বলবো কয়েকটা কথা, প্লিজ। আপনার পেটটা হচ্ছে একটা স্বর্ণের খনির মতো। এ পেট থেকে মিজান আজহারি বাইর হয়, এ পেট থেকে আল্লামা সাইদি বের হয়, এ পেট থেকে আল্লাহর ওলিরা বাইর হয়, এ পেট থেকে মুফতি শফি রহমাহুল্লাহ বাইর হয়, এ পেট থেকে জুনায়েদ বাবুনগরে বের হয়। সুতরাং এই পেটটাকে পবিত্র রাখতে হলে নাটক, সিনেমা, সিরিয়াল, অবৈধ কাজ, এই পেটটাকে পবিত্র রাখতে হবে, হালাল খাইতে হবে, পর্দার সাথে চলতে হবে, তাহলেই ছেলে মেয়ে আল্লাহওয়ালা হবে। ঠিক না? সারাদিন আপনি নাটক সিনেমা দেখবেন আর ছেলে মেয়েকে আল্লাহওয়ালা বানাইবেন, এটা কোশ্চেন কালেও সম্ভব না। উজবেকিস্তান সফর ছিল আমার। কোরআনটা যদি বাংলার জমিনে থাকে কি লাভ দেখেন। উজবেকিস্তানে ইমাম বুখারী রহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করে আমি এসেছি সামারকান্দে। সামারকান্দে এসে এক মসজিদে ঢুকলাম জোহরের নামাজে, দেখলাম সমস্ত মুসল্লিরা নামাজ আদায় করতেছে, পেছনে মোবাইল ফোন মানিব্যাগ রেখে। চিন্তা করলাম এতগুলো মোবাইল ফোন মানিব্যাগ রাখার কারণটা কি? পরে বুঝলাম নামাজে খুজু নষ্ট হবে, এই জন্য মোবাইল ফোন মানিব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। কতক্ষণ পরে যার মোবাইল মানিব্যাগ শেষে নিয়ে বাড়িতে চলে গেল। চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। ঠিক না? আমার দেশের মধ্যে মসজিদে মুসল্লির জুতা নিরাপদ না, আর ওই দেশের মধ্যে মোবাইল মানিব্যাগ মুসল্লির এগুলো নিরাপদ। কারণ একটাই, কোরআন আছে, চোর নাই। কোরআন নাই তো চোরের আখড়া তৈরি হবে। ঠিক না? তাহলে কোরআনটা যদি থাকে লাভ না ক্ষতি? অদরদের ভাইরা আমার, বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বললেন মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহর জন্য কেউ জান দেয়, কেউ মান দেয়।
সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের 2-3টা ঘটনা বললাম। আল্লাহর জন্য জান দিয়েছে, মাল দিয়েছে, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়েছেন। আমার দরদের ভাইরা, আপনাদেরকে আল্লাহর জন্য জান দেওয়ার, মাল দেওয়ার জন্য সর্বদা প্রস্তুতি নিতে হবে। মাল দেওয়ার মানুষ আছে, জান দেওয়ার মানুষ অনেকেই অভাব। ও প্রিয় ভাইরা আমার, বাংলার জমিনে আমার যে সমস্ত মুমিন ভাইরা আছে, বুঝে হোক না বুঝে হোক, অনেকেই কিন্তু কুফরি করে, অনেকেই কিন্তু শিরিক করে। এই বিষয়টা না বললে নিজের কাছে অপরাধী মনে হবে। অনেক মানুষ আছে মাজারে সিজদা দেয়, অনেক মানুষ আছে পীরের পূজা করে, অনেক মানুষ আছে কবর পূজা করে। এরকম লোক আছে না নাই? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার জিন্দেগিতে কোনো মানুষ যদি শিরিক করে, তার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে, সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। কিয়ামতের ময়দানে 32 বছর 33 বছর নামাজ পড়ার পরে এমন কিছু মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতারা, রে এই মানুষগুলোর আমলগুলো যে কর। ফেরেশতারা বলবে, আল্লাহ, এই মানুষগুলো নামাজ পড়েছিল, রোজা করেছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল, আবার শিরিকও করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, পেছন দিয়ে শিকল দিয়ে বেঁধে এই মানুষগুলোকে পিটাইতে পিটাইতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। মানুষগুলো তখন বলবে, আল্লাহ, কি হইলো, কি হইলো, এতদিন নামাজ পড়ে কি হইলো? আল্লাহ বলবে, তুই যে নামাজ পড়েছিলে, কোনো নামাজ আমি কবুল করি নাই, সব নামাজগুলোর আমল প্রতিদানগুলো নষ্ট হয়ে গেছে শুধুমাত্র শিরিক করার জন্য। জোরে বলেন আউযু বিল্লাহ। অপ্রিয় ভাইরা আমার, 18 জন নবীর কবর আল্লাহ রাব্বুল আলামিন আমারে দিয়ে জিয়ারত করাইছে। আপনারা রমজান মাসে একটা প্রোগ্রাম দেখেন, কাফেলা, আর টিভিতে নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি ঘুরে ঘুরে ইফতারের আগে দেখাই। এই প্রোগ্রামটা করতে গিয়ে 1 জন না 2 জন না 18 জন নবীর কবর জিয়ারত করেছি। প্রিয় ভাইরা আমার, আপনারা নিজেরাই বলেন, নবীর কবরের দাম বেশি নাকি ওলির কবরের দাম বেশি? সবাইকে বলতে হবে, নবীর না ওলির? নূহ নবীর নাম শুনছেন না? লেবাননে ওনার কবরটা জিয়ারত করলাম। 72 হাত লম্বা কবরের উপরে লেখা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে, সরাসরি আল্লাহর কাছে চাও, কবরের নবীর কাছে কোনো কিছু চাও না। আল্লাহু আকবার বলো। চাইবে কার কাছে? আমার দেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। অনেক মানুষ নামাজ পড়ে না, কিন্তু মাজারে গিয়ে সিজদা দিয়ে পড়ে থাকে। অনেক মানুষ নামাজ পড়ে না, গাজাবাজি করে, নামাজ পড়ে না, জটা চুল নিয়ে বসে থাকে। এদের কাছে যায় আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। আল্লাহর জান্নাত গাজার নিচে না।